হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সজীব ট্রাভেল টেলস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ভ্রমণের স্থান হচ্ছে খাগড়াছড়ি। পার্বত্য 3টি জেলার মধ্যে খাগড়াছড়ি হচ্ছে একটি অন্যতম জেলা। এই জায়গার কথা যদি বলতে হয় এক কথায় অসাধারণ। চলুন আজকে দেখাবো কিভাবে একদিনের মধ্যে অল্প খরচে খাগড়াছড়ি ভ্রমণ করতে পারেন। আমি ঠিক বাড়ি থেকে বের হয়েছি ভোর 6:30 মধ্যে। আমরা বন্ধুরা ছিলাম মোট 6 জন। তো আমি যেহেতু বাড়িতে আছি, এখন ফেনী যাব। ফেনী যাইতে আমাদের ভাড়া লাগবে জনপ্রতি 40 টাকা করে, তাই আমরা একটা সিএনজি ভাড়া করলাম। আসলে এই ট্যুরে যাওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সব পরিকল্পনা ছিল আমার বন্ধুদের, তাই ভাবলাম আর ঘরে বসে থেকে লাভ কি, ওদের সাথে বরং চলে যাই। তো আমরা এখন ফেনীতে চলে আসছি। এটা হচ্ছে ফেনীর মহিপাল। এখন আমরা টিকিট কাটার জন্য কাউন্টারে যাব। গাড়িটি হচ্ছে শান্তি পরিবহন। আমাদের হাতে কিছু সময় ছিল, তাই আমরা সকালের নাস্তাটাও সেরে ফেললাম। তো ঠিক সময়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের গাড়িটি রওনা হয়েছে। আমরা আছি এখন ফেনী মহিপাল ফ্লাইওভার উপর থেকে ফেনী শহরটি দেখতে কেমন তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আমরা আছি এখন মিরসরাই করারহাট। এইখান থেকে অনেক সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। আপনি এই দৃশ্যগুলো উপভোগ করতে করতেই খাগড়াছড়ি চলে যেতে পারেন। আমি গাড়িতে বসে বসেই এই দৃশ্যগুলো ভিডিওতে ধারণ করেছিলাম। আপনি যদি একজন সত্যিকারই প্রকৃতপ্রেমী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে এই দৃশ্যগুলো মুগ্ধ করবে। আমরা আছি এখন রামগড়। এটা হচ্ছে রামগড় চা বাগান। দেখেন কত সুন্দর দৃশ্য। এটা পার হওয়ার পর আমরা একটা উপজাতিদের বাজার দেখতে পেলাম, যেখানে উপজাতিদের বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় করতেছিল তারা। এখন আসেন আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করি। আমি ফেনী থেকে আসতে আমার সময় লেগেছিল 3.5 ঘন্টা। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান, আপনাদের সময় লাগবে 7 ঘন্টা। অতএব আপনারা আগের রাতেই রওনা দিবেন। ঢাকা থেকে আপনাদের আসতে ভাড়া লাগবে 500 থেকে 550 টাকা। আপনি যদি 2 দিন সময় নিয়ে আসতে পারেন, তাহলে আপনি একসাথে সাজেক ট্যুরটাও দিয়ে দিতে পারেন। যাই হোক, আমরা আজকে ট্যুর নিয়ে কথা বলি। তো আমরা এখন যাব খাগড়াছড়ি শহরে, যেটাকে শাপলা চত্বর বলে। এখান থেকে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে চলে যাব। এখন আমরা খাগড়াছড়ি শহরে চলে আসছি। আমরা যাব এখন হর্টিকালচার পার্কে। পার্ক যেহেতু শহর থেকে কাছে, আগে ওখানে যাব। ওখানে যাওয়ার জন্য অটো ভাড়া করেছি। অটো ভাড়া জনপ্রতি 20 টাকা করে। তো গাইস, আমরা এখন হর্টিকালচার পার্কে চলে এসেছি। আমরা এখন প্রবেশ করব। প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 40 টাকা করে। আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করতেছি। পার্কটি খাগড়াছড়ি শহরের 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্কটি পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। গাইস দেখুন কত সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ, পাহাড় আর পাহাড়। বন্ধুরা সবাই যার যার ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ফটো সেশন শেষ করে আমরা এখন চলে আসছি ঝুলন্ত ব্রিজে। পার্কের বিশেষত্বই হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটি। আমরা এই ব্রিজটি দেখার জন্যই মূলত এই পার্কে আসা। আপনাদেরকে এখন দেখাবো পার্কের অপর প্রান্ত থেকে দেখুন কত সুন্দর, কত জোশ একটা ভিউ আসছে। সচরাচর আপনি এই সৌন্দর্যগুলো দেখতে পারবেন না। এই পার্কটি দেখতে হলে আপনাকে কমপক্ষে 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে, যেহেতু এই পার্কটি অনেক বড়। এই পার্কের ভিতরে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, যেমন আম, কাঁঠাল, আনারস, আরও বিভিন্ন ধরনের ফলের গাছ দেখা যায়। তো এই ছিল আমাদের খাগড়াছড়ি ভ্রমণের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা দেখাবো রিসাং ঝর্ণা, আলুটিলা সহ আরও বিভিন্ন দর্শনীয় স্থান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন এবং আমার পেজটি ফলো করে দিন। এবং ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।